ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি চলে আসলাম। আসলে রকস্টারের টিজার আসার কথা ছিল, কিন্তু ডাইরেক্টর অনেক চালাক। সে কি করছে, একটা ওয়ার্ম আপ ছেড়ে দিছে, অ্যানিমেটেড একটা টিজার ছাড়ছে। আর পরবর্তী টিজার ছাড়বে 5 তারিখে। যাই হোক, যেটা ওয়ার্ম আপ যেটা ছাড়ছে সেটার মধ্যেও কিছু কাহিনী আছে, যেটা মানে যেহেতু চালাক মানুষ তো অল্প একটু হিন্টস দিয়ে দিছে। তো আগে আমরা ওয়ার্ম আপটা দেখে নেই, অ্যানিমেটেড টিজারটা দেখে নেই, তারপরে আমরা কথা বলবো, ঠিক আছে? তো ভিডিও শুরু করা যাক। অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের প্রথম প্রমোশনাল কন্টেন্ট, যেটা বেসিক্যালি একটা অ্যানিমেটেড টিজার। আর হ্যাঁ, যদিও এটা 1 মে শ্রমিক দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল, বাট এটা আজকে মুক্তি পেয়েছে। যাই হোক, তো বিনা বেতনে সারাদিন আমার নামে বদনাম করা শ্রমিকদের জানাই শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনি কি আমার কাতুকুতু দেখছেন? আরে সাসা, এই একটা কথা বলে এই কথা তুমি কবে বললা? তো এখন আমি রকস্টারের এই অ্যানিমেটেড টিজার রিয়্যাক্ট করব। লেটস গো। মেগাস্টার। বাহ, ওয়াও ওয়াও ওয়াও, क्या बात है। একটু পরে বলছি আমি। ওকে, Don't blind, it's just a warm up. टीजर ड्रॉपिंग ऑन 5th मई। वाह, क्या बात है। আজমান রুশুর কালকে আমি একটা পোস্ট দেখলাম যেখানে লেখা ডোন্ট ব্লিঙ্ক, ইটস জাস্ট এ ওয়ার্ম আপ। ওকে, এখন বুঝতে পেরেছি। ঠিক আছে। হয়ে যাওয়ার পরে বাহ, মনে হচ্ছে যেন বৈশাখী ঘূর্ণিঝড় আসবে। ইটস রিয়েলি ব্যাডাস অ্যান্ড আই থট বাংলা সিনেমায় হয়তো এটাই প্রথম যে অ্যানিমেটেড আকারে কোনো সিনেমার দুনিয়া সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। ওকে, যাই হোক, তো এই অ্যানিমেটেড টিজারের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে এই গল্পে একজন মানুষের উত্থান এবং পতন দেখানো হবে, যেখানে আমি সব থেকে এই ফ্রেমটা দেখে অনেক বেশি কিউরিয়াস, কারণ এই ফ্রেমটাতেই লুকিয়ে আছে একজন রকস্টারের শৈশবের ট্র্যাজেডিক মোমেন্ট, আর একজন রকস্টার কিভাবে লোকাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছায় এবং সেখানে পৌঁছানোর পর আর কি কি সিচুয়েশনাল ট্র্যাজেডি তাকে ফেস করতে হয়। এটাই মূলত গল্পের থিম আই থট। আর যেহেতু এটা একটা মিউজিক্যাল সিনেমা, তাই এখানে অনেক গান থাকবে। আর এই অ্যানিমেটেড টিজারে এই গানটা শুনতে কিন্তু ভালোই লাগছিল, তাই না? জাহিদ নীরব এখানে ভালোই বিজিএম ইউজ করেছে। আর এখানে যে শাকিব খান গিটার প্লে করতে করতে গাড়ির উপর পড়ে যায়, তবুও কিন্তু সে গিটার প্লে করা থামায়নি। তাহলে বুঝতেই পারছেন এই সিনেমাতে শাকিব খান এমন একজন রকস্টারের ক্যারেক্টার ক্যারি করবেন যেটা ক্রেজি হবে, ক্রেজি। যদিও এটা জাস্ট একটা অ্যানিমেটেড টিজার এবং 5 তারিখ এটার অফিসিয়াল টিজার আসবে, তখন রকস্টারের দুনিয়া সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। তো এই অ্যানিমেটেড টিজার আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। আমার কাছেও অনেক ভালো লাগছে, কিন্তু আমি জনি ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করে দেবো। সেটা হচ্ছে যে যখন শাকিব খান উপর থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরও যখন গাড়ির উপর পড়ে যাচ্ছে, তারপরও গিটার বাজাই যাচ্ছে, এটার আরেকটা মানে বোঝানো যায়। সেটা হচ্ছে একটা মানুষের জীবনে উপরে যাবে, মানে আপ আসবে, ডাউন আসবে, তারপরেও হাল ছাড়া যাবে না, যেটা শাকিব খান মানে বোঝাইছে আরকি। এরকমই বোঝাচ্ছে না যে উপর থেকে পড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু সে গিটার বাজায় যাচ্ছে, মানে সে গান কিন্তু ছাড়েনি। আমরা এইটুক তো মানে ক্লিয়ার যে এই সিনেমাতে দেখানো যাবে যে একটা রকস্টারের একটা ভালো সময় আসবে, পরবর্তীতে আবার খারাপ সময় আসবে। কিন্তু সেই খারাপ সময়ের মধ্যেও সে তার যে ক্যারিয়ারটা সেটা কিভাবে ধরে রাখবে, ধরে রেখে আবার উপরের দিকে যাবে। এই ব্যাপারটা আসছে। আরেকটা অ্যানিমেটেড আরেকটা দেখলাম যে একটা আ পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মানে ওটা মেগাস্টার শাকিব খান। দেন পাশে আরেকটা আ মেয়ের একটা অ্যানিমেটেড আছে। ওখানে তো নায়িকাকে বোঝানো হচ্ছে।
আর তারপরে ওর চোখের থেকে কিন্তু পানি বের হচ্ছে, পানির থেকে কিন্তু আবার বজ্র আকারে ইয়া হচ্ছে। তার মানে একটা নায়িকার প্রতি একটা ধোঁকা খাবার পরে তার মধ্যে একটা জিদ চলে আসে, ব্যাপারটা এরকমও কিন্তু হতে পারে। যাই হোক, এগুলো আমরা সবই মানে কল্পনা করতেছি আরকি, ব্যাপারটা এরকম হতে পারে। ৫ তারিখে যখন টিজারটা আসবে, ওটাও সম্ভবত অ্যানিমেটেড টিজার আসবে। তো ওটা দেখার পরে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে আসলে ব্যাপারটা কি। যাই হোক, আমার কাছে অনেক ভাল লাগছে, কারণ শাকিব খানের এই মুহূর্তে এসে এই ধরনের কার্টুন নিয়ে একটা টিজার আসা মানে একটা বিশাল বড় একটা স্টেপ নিয়ে এনেছে। যেটা অন্য নায়কের পক্ষে করা সম্ভব না বাংলাতে। আমার কাছে অনেক ভাল লাগছে। তোমার কাছে কেমন লাগছে যে একটা নতুনত্ব আসলো, যে একটা অ্যানিমেটেড টিজার এই ১ম দেখতে পারলাম? ভালোই লাগছে। মানে একটু কৌতূহল সৃষ্টি করে দিচ্ছে আরকি। আর ডিরেক্টর অনেক চালাক, বোঝাই যাচ্ছে। আর যেহেতু দেখালো অনেকগুলো হাত এইভাবে করে আছে। তার মানে সিনেমাতে প্রচুর পরিমাণে গান আছে, এটাও আমরা ক্লিয়ার। আর গানগুলো অবশ্যই অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ সিনেমাটা গান ভিত্তিক। তো গানগুলা পাবো আমরা অনেক ভালো। হ্যাঁ? আর গল্পটাও 100% অনেক ভালো হবে। কারণ একটা কিউরিওসিটি অলরেডি কাজ করতেছে যে কি হবে, কি হবে? দর্শককে হলে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার, এই ডিরেক্টর এটাই করবে। এটা বোঝা যাচ্ছে যে আগের ডাইরেক্টরের মতো এতটাও মানে ব্রেনলেস না। ঠিক আছে? অনেক চালাক। যাই হোক, আমার কাছে অনেক ভাল লাগছে। আর আমরা যে চ্যানেল থেকে ভিডিওটি পুরোপুরি রিভিউটা শুনলাম, প্লাস আমরাও দিলাম, সেটা ইনফ্যাক্ট বাংলা। ইনফ্যাক্ট বাংলার ভিডিওটা অনেক সুন্দর লাগে বরাবরই। আর অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরে। এজন্য তারটাই প্লে করছি। যাই হোক, আমি এটার আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আপনারাও দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।